কখনো কি ভেবেছেন বয়স বাড়ার মানে কি সর্বহারা হয়ে যাওয়া নাকি অভিজ্ঞতার পূর্ণতা পাওয়া? আজ আপনাদের একটা বাস্তব গল্প বলবো। এই গল্পটা শুধু গল্প না, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কেন বয়স্কদের সম্মান করা উচিত আর কেন তাদের অভিজ্ঞতা আমাদের সবচেয়ে বড় সম্পদ। অনেক আগের কথা, জাপানে এক সময় ছিল এক আজব রীতি। যারা বয়সের ভারে আর কাজ করতে পারতেন না তাদের নিয়ে গিয়ে ফেলে আসা হতো এক পাহাড়ে। হ্যাঁ, শুনতে ভয়ঙ্কর শোনায়, কিন্তু তখনকার সমাজের বিশ্বাস ছিল বৃদ্ধদের যত্ন নেওয়া ঝামেলা কমলে যুবকদের জীবন সহজ হবে। এই নিয়মেই ছিল জাপানের রাজার আদেশ, নিয়ম না মানলে শাস্তি নিশ্চিত। ওই সময় ছিল একজন বাবা আর তার ছেলে। ছেলে তার বাবাকে খুব ভালোবাসতো, আর বাবা তিনি তো ছিলেন ছেলের জন্য ছায়ার মতো। যতটুকু পারতেন সাহায্য করতেন, আগলে রাখতেন। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। বাবার বয়স বাড়তে লাগলো, হাতের জোর কমে এলো, আর কাজ করতেও পারতেন না আগের মতো। ওদিকে দেশের নিয়ম বলছে এখন ছেলের কাজ বাবাকে পাহাড়ে নিয়ে গিয়ে রেখে আসা। কিন্তু ছেলের মন তাতে সায় দেয় না। তবুও সমাজ ভয় আর শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে করে তুলে নিয়ে রওনা দেয় সেই নিষ্ঠুর পাহাড়ের পথে। পাহাড়ের উপর পৌঁছেই ছেলের চোখ ভিজে গেল। সামনে প্রিয় বাবাকে রেখে ফিরে আসা অসম্ভব। শেষমেশ ছেলেটি বাবাকে সাথে নিয়ে বাড়ি ফিরে এলো। এরপর বাবাকে বাড়ির পেছনে লুকিয়ে রাখলো, গোপনে খাবার দিত, যত্ন দিত। দিন কাটতে লাগলো। একদিন হঠাৎ রাজা এক আজব ঘোষণা দিলেন, যে ব্যক্তি ছাই দিয়ে তৈরি করা দড়ি আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এই ঘোষণা শুনে রাজ্যের মানুষ অবাক, বলতে লাগলো ছাই দিয়ে কিভাবে দড়ি বানানো যায়। সবাই মাথা চুলকাতে লাগলো। এদিকে সেই ছেলে তার বৃদ্ধ বাবার কাছে প্রশ্নটা বলল। বাবা হেসে বলল, একটা আসল দড়ি নাও, সেটা মাটির পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর জ্বালিয়ে দাও। তারপর দেখবা দড়ি তো পুড়ে যাবে, কিন্তু ছাইটা তার আসল আকৃতি ধরে রাখবে। ছেলে বাবার কথা মতো কাজ করলো, ছাইয়ের দড়ি তৈরি করে রাজাকে দিল। রাজা অবাক। এরপর সবার সামনে ছেলেটাকে পুরস্কৃত করলো। এখানে কি আপনারা ভাবতে পারছেন এই উত্তরটা ছেলের নিজের না, উত্তরটা ছিল তার বাবার অভিজ্ঞতা থেকে পাওয়া। কিছুদিন পর রাজা আবার এক পরীক্ষা দিলেন। তিনি একটা কাঠের ডাল হাতে নিয়ে বললেন, বলো তো এটা কোন দিকটা গোড়ার দিক আর কোন দিকটা আগা? সবাই ডালের দিকে তাকিয়ে থাকলো। দুদিকেই তো একই রকম। কেউই উত্তর দিতে পারলো না। পুরস্কার জেতা ওই ছেলে আবার বাবার কাছে গিয়ে সব কিছু বলল। বাবা এবারও হেসে দিলেন আর ছেলেকে বললেন, ডালটা পানিতে রাখো, যেটা বেশি ডুবে যাবে সেটা গোড়া, আর সেখানে ভার বেশি থাকে, এই কারণেই গোড়াটা বেশি ডুবে যাবে, আর যেটা ভেসে থাকবে সেটা হলো আগা। এরপর ছেলে রাজার কাছে গিয়ে রাজাকে দেখিয়ে দিল। রাজা তাকে প্রশংসা করে আবার পুরস্কৃত করলো। এবার রাজা দিলেন আরও কঠিন প্রশ্ন। তিনি বললেন, একটা ঢোল তৈরি করো যেটা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে। এই আজব প্রশ্ন শুনে পুরো রাজ্য চুপ। কেউ কল্পনাও করতে পারছে না, না বাজালে কোনো ঢোল কিভাবে বাজবে। কিন্তু ওই পুরস্কার পাওয়া ছেলেটি হতাশ না হয়ে আবার বাবার কাছে গেল। বাবাকে সব খুলে বলল। বাবা বললেন, একটা ঢোল বানাও, তার ভেতরে মৌমাছি সহ একটা মৌমাছির চাক রাখো। রাজা ঢোল হাতে নিয়ে যখন নাড়াবে তখন এই মৌমাছি উড়লে শব্দ হবে। ছেলে ঠিক তাই করলো। রাজার কাছে ঢোল দিল। রাজা যখন ঢোল হাতে নিলেন, নাড়ালেন, তখন ভেতর থেকে মৌমাছির গুঞ্জন এলো। ঢোল বেজে উঠল। রাজা অবাক হয়ে ছেলেটিকে জিজ্ঞেস করলেন, আমার 3টি প্রশ্নের উত্তর এত সহজে কেমনে তুমি দিলা? তুমি কিভাবে এসব করো? ছেলে মাথা নিচু করে বলল, রাজা সাহেব, আমি নয়, আমার বৃদ্ধ বাবা এগুলো আমাকে শিখিয়ে দিয়েছেন। তার অভিজ্ঞতা থেকেই সব উত্তর আমি পেয়ে গেছি। এই কথা শুনে রাজা চুপ হয়ে গেলেন। তিনি চোখ বন্ধ করে ভাবলেন, যাদের অভিজ্ঞতাকে এতদিন বোঝা ভাবছিলাম, যাদেরকে পাহাড়ে ফেলে আসতে বলেছিলাম, তারাই আসলে সবচেয়ে জ্ঞানের ভাণ্ডার। রাজা ভুল বুঝতে পেরে সাথে সাথে ঘোষণা করলেন, আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না। তারা পরিবারের সাথেই থাকবেন। তাদের অভিজ্ঞতার আলোয় যুবকরা দিনে দিনে উন্নতি করবে। আজকের এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা যারা আজ এই অবস্থায় আছি, যাদের পেছনে আছে আমাদের মা বাবার ত্যাগ আর অভিজ্ঞতা। একজন মা আমাদের জন্ম দেয়, আর একজন বাবা আমাদের নিজের কাঁধে তুলে নিয়ে মানুষ করেন। এখনকার তরুণ সমাজ ভুলে যাচ্ছে বয়স্কদের যত্ন নেওয়া কোনো বোঝা না, এটা আমাদের সৌভাগ্য। তারা যেন কোনো বৃদ্ধাশ্রমে না, পরিবারের সাথেই থাকেন। তাদের হাত ধরেই তো আমরা হাঁটতে শিখেছি। তাদের হাত ছেড়ে দিলে আমরা পথ হারিয়ে ফেলি। আপনার পরিবারে যদি এখনও মা বাবা বেঁচে থাকে, তাহলে আজ থেকেই তাদের যত্ন নিন, তাদের সময় দিন, কথা বলুন, সম্মান দিন। কারণ এই পৃথিবীতে তাদের অভিজ্ঞতার চেয়ে বড় কোনো শিক্ষার বই এখনও নেই। এই গল্প যদি আপনার মনে কিছুটা হলেও ছোঁয়া দেয়, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, যেন অন্যরাও এই শিক্ষা পায়। আর কমেন্টে লিখে জানাবেন আপনার জীবনে আপনার বাবা মা আপনাকে কোন বড় শিক্ষা দিয়েছেন।